আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থী। এখানে সাইন ওয়েভের আরও একটা প্রশ্ন দেওয়া আছে, অর্থাৎ এসি ফান্ডামেন্টালের আরও একটা অঙ্ক দেখব আমরা এখন। যদি আমরা প্রশ্নটার দিকে দেখি, প্রশ্নে বলা আছে ফাইন্ড দ্য আরএমএস ভোল্টেজ অফ দ্য অফসেট সাইন ওয়েভ শোইন ফিগার। অর্থাৎ এই সাইন ওয়েভের ফিগার হতে বা ওয়েভ ফর্ম হতে আমাদেরকে আরএমএস ভোল্টেজের মান হবে, অর্থাৎ ম্যাক্সিমাম ভোল্টেজ হচ্ছে 10 ভোল্ট, অর্থাৎ এই ওয়েভের আরএমএস ভোল্টেজের মান বের করতে হবে। তাহলে যদি আমরা একটু ওয়েভ ফর্মটার দিকে একটু দেখি, ভালো করে খেয়াল করি, এখানে 0 থেকে পাই পর্যন্ত ভোল্টেজের মান আছে, অর্থাৎ সাইন ওয়েভ আছে, এবং পাই থেকে 2 পাই পর্যন্ত এখানে আসলে 0 ভোল্টেজ আছে, অর্থাৎ কোনো ভোল্টেজ নাই, বা বলা যায় যে এখানে ওয়েভ ফর্মে ভোল্টেজের মান প্রদর্শন করানো হয় নাই। তাহলে এইটুকু জানলাম। এরপরে আবার একইভাবে এই সাইন ওয়েভটা এখানে আছে, তারপরে আবার এখানে 4 পাই পর্যন্ত, অর্থাৎ 3 পাই থেকে 4 পাই পর্যন্ত এখানে নাই। যদি আমরা হাফ ওয়েভ রেকটিফায়ার করে থাকি, এটা আসলে হাফ ওয়েভ রেকটিফায়ারের আউটপুট। তো যাই হোক, আমরা যদি সমাধানের দিকে আসি, তাহলে আমরা এখানে আমরা ভোল্টেজের একটা ইকুয়েশন লিখতে পারি এরকম, যেটা হচ্ছে 10 সাইন টি, যেটা হচ্ছে 0 থেকে পাই পর্যন্ত, এবং এখানে যেহেতু 0 আছে, 0 এটা হচ্ছে পাই থেকে 2 পাই পর্যন্ত, অর্থাৎ একটা পূর্ণ ওয়েভ। এখানে একটা হাফ সাইকেল, এখানে একটা হাফ সাইকেল। যেহেতু এটা আনসিমেট্রিক্যাল ওয়েভ, নিশ্চিত নেগেটিভে নাই, এখান থেকে যে অংশে যাওয়ার পর আবার একই রকমের ওয়েভ পাবো সেটুক পর্যন্ত হচ্ছে এক টাইম পিরিয়ড। তাহলে এটাকে আমরা টাইম পিরিয়ড বলতে পারি এইটুক পর্যন্ত, এইটুক পর্যন্ত এক টাইম পিরিয়ড। তো আমরা যদি এখন ভোল্টেজ, যেহেতু এটা ভোল্টেজের আরএমএস ভোল্টেজ এসেছে, তাহলে আমরা সলিউশন দিয়ে লিখতে পারি VRMS ইকুয়াল টু আসে যেটা রুট মিনস স্কোয়ার, অর্থাৎ 1/t, এবং ইন্টিগ্রেশন করব 0 থেকে টি পর্যন্ত। কাকে করব? বি স্কোয়ার। কার সাপেক্ষে? ডিটির সাপেক্ষে, অর্থাৎ ডির সাপেক্ষে করব। তাহলে এখন আমরা যদি মানগুলো বসাই, ভোল্টেজের মানগুলো বসাই এবং এই লিমিট পর্যন্ত বসিয়ে দিই, তাহলে আমরা লিখতে পারি 1/2পাই, অর্থাৎ টি এর মান হচ্ছে 0 থেকে 2 পাই পর্যন্ত, 2 পাই। এখানে লিখতে পারি, এখানে যে জিনিসটা লিখবো সেটা হচ্ছে 0 থেকে পাই পর্যন্ত হচ্ছে 10 সাইন, 10 সাইন টি ডিটি প্লাস 0 আছে এখানে ডিটি, এটা হচ্ছে পাই থেকে 2 পাই পর্যন্ত। যদি আমরা এটাকে ভাবে লিখি, এটাকে হাফটা তো 6 গুণ হবে, এটাকে লেখা যায় এরকম। তো 0 ডিটি এর মান আসলে 0, সুতরাং এটুকু না লিখলেও হবে। তাহলে যেটা দ্বারা এখানে 1/2 পাই থাকে, এটা আমাদের আগেই 0 হয়ে যাচ্ছে, এটা লিখবো না। স্কোয়ারটা যদি 10-এর উপরে আসে, এটা আসলে 100টা সামনে কনস্ট্যান্ট সামনে নিয়ে আসতে পারি। তো যেটা থাকে সেটা হচ্ছে 0 থেকে পাই সাইন স্কোয়ার টি ডিটি প্লাস 0। তবে এটা যেহেতু 0 আমাদের দরকার নেই, আপাতত এটা লিখছি না, এটা ক্যালকুলেশন আমরা করবো না। এখন যেহেতু এখানে সাইন স্কোয়ার টি আসছে, সাইন স্কোয়ার টিকে আসলে ইন্টিগ্রেশনের সূত্রে যদি ফেলতে যায় সেটা বড় হয়ে যায়। তো আমরা যেটা করবো, 2 সাইন স্কোয়ার থিটা, এখানে 2 গুণ করলাম এবং এখানে 2 গুণ করে এটাকে আমরা 4 লিখে দিলাম একবারে। এখন যেটা আসে 25/4, অর্থাৎ 100কে 4 দ্বারা ভাগ করলে এটা 25 চলে আসে, 25/পাই লেখা যায়। এখন যেটা আসে এখানে 0 থেকে পাই পর্যন্ত 1 মাইনাস কস, অর্থাৎ cos 2t, এখানে ডিটি থাকলো। এখন এই সূত্রটা আমরা একটু আগে আমরা লিখে দিয়েছিলাম আগের অঙ্কের ক্ষেত্রে, এরকম যে 2
সাইন স্কোয়ার থিটা ইকুয়াল টু 1 মাইনাস কস 2 থিটা, অর্থাৎ এটা সাইন সাইন টু সাইন স্কোয়ার থিটার সূত্র। এটা ত্রিকোণমিতিক একটা সূত্র, আমরা আশা করি অনেকে এটা জানি। 25/পাই। তাহলে এখানে হচ্ছে ইন্টিগ্রেশনের সূত্র আসবে। এখন ইন্টিগ্রেশন করব ডিটির সাপেক্ষে 1কে এবং cos 2 থিটাকে। তো 1কে যদি করি এটা আসে টি আসে মাইনাস 2 cos 2 থিটা, না cos 2 থিটা কসলে আসবে সাইন 2t, যেহেতু টি আছে ডিভাইড বাই 2 মাইনাস, হ্যাঁ ঠিক আছে, সাইন 2t এবং লিমিট হলো 0 থেকে পাই পর্যন্ত। এখন যদি আমরা মানগুলো বসাই দিই 25/পাই, টি এর মান একবার পাই বসবে একবার 0 বসবে, অর্থাৎ টি এর মান যদি এখানে পাই বসে বিয়োগ 0 বসে, এটা বসলো একবার মাইনাস সাইন 2t, অর্থাৎ সাইন 2 টি এর মান যদি পাই বসে তাহলে পাই বাই 2 বিয়োগ সাইন 0 অর্থাৎ এই পায়ের মান এই টি এর মান যদি 0 হয় তাহলে 2 ইন্টু 0 2 দাঁড়ায় 0 দাঁড়ায়, এখানে আসে 2, এটাকে যদি ফার্স্ট ব্র্যাকেটে আটকাই সেকেন্ড ব্র্যাকেট, অর্থাৎ 25/পাই এটা সবার সাথে গুণ হবে। আসলে এটা মানে 0 সাইন 2 পাই, অর্থাৎ সাইন 2 ইন্টু 180 ডিগ্রি, অর্থাৎ 360 ডিগ্রি মাইনাস 0/2, এটাও 0, সাইন 0 ডিগ্রি মান 0/2 এটাও 0, তাহলে এখানে টোটালি 0 চলে আসে। তো এখান থেকে যদি 0 বিয়োগ দিই আসলে এইটাই থাকে, তো এখান থেকে যে পাই আবার পাই থেকে আরেকটা 0 বিয়োগ দিই এটাও 0 থাকে। তো এখানে যেটা ফাইনালি যেটা আসে সেটা হচ্ছে এরকম 25/পাই গুণন পাই, পাই কাটা গেলে এখানে যেটা থাকে সেটা হচ্ছে √5, এটা আসলে 5 ভোল্ট, অর্থাৎ এই প্রশ্নের ক্ষেত্রে আরএমএস ভোল্টেজের মান হচ্ছে 5 ভোল্ট। আশা করি বুঝতে পারছেন। যেহেতু এই অঙ্কটা আমাদের পূর্বের অঙ্কের মতোই, শুধুমাত্র একটা জিনিসই পরিবর্তন আছে, যেখানে হচ্ছে একটি টাইম পিরিয়ড। যেহেতু এখানে একটা এইটার ক্ষেত্রে আগের প্রশ্নের ক্ষেত্রে আমাদের টাইম পিরিয়ড ছিল শুধু 0 থেকে পাই পর্যন্ত, এখন যেটা আছে সেটা হচ্ছে 0 থেকে 2 পাই পর্যন্ত। এবং লিমিটের ক্ষেত্রে যেটা ছিল পূর্বের অঙ্কে আমাদের টোটালটাই ছিল একটাই লিমিট ছিল, এখন যেহেতু দুইটা অংশ আলাদা আলাদা আছে, একটা অংশে 0 আছে এবং একটা অংশে 10 sin t আছে, সুতরাং দুইটাকে আলাদা করে লিখতে হবে এবং দুইটার জন্য দুইটাকে আলাদা করে ইন্টিগ্রেশন করে লিখতে হবে। যদি এখানে সাইন ওয়েভ না থাকে অন্য কোনো ওয়েভ থাকতো সেটা ক্যালকুলেশন করেও এইখানে বসাতে হতো এবং সেই মানটা নিয়ে ক্যালকুলেশন করতে হতো, যা আসতো মান তাই। আশা করি বুঝতে পারছেন সবাই। আজকের জন্য এখানেই, আসসালামু আলাইকুম।